নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ চৈত্র সংক্রান্তি। আজকে এই শুভ দিনে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম নিয়ম থাকে। তো বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে আজকের এই রেসিপিটা তৈরি করার নিয়ম, এটার নাম হচ্ছে পাঁচন। পাঁচন অর্থাৎ পাঁচমিশালি সবজি যেটাকে বলা হয়। তার মধ্যে অনেক কিছু সবজি পড়ে যেগুলো নর্মাল পাঁচমিশালি সবজিতে পড়ে না। সেই ধরনের সবজিগুলো দিয়েই তৈরি হয় পাঁচন। আজকে সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনাদের বাড়িতে কার কার এই পাঁচনের রীতি আছে যে এই চৈত্র সংক্রান্তির দিনে তৈরি করা হয়, আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। সবজিগুলোকে আমি ভালো করে ধুয়ে কেটে রেখেছি। কি কি সবজি নিয়েছি আমি সেগুলোকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে নিয়েছি কুমড়ো শাক। কুমড়ো শাকের ডাঁটা আর শাকটাকে কেটে ধুয়ে আলাদা করে রেখেছি। পেঁপে নিয়েছি, ঝিঙে, উচ্ছে। এই সবজিটাতে অবশ্যই কিন্তু উচ্ছে দিতে লাগে, উচ্ছে বা করলা, যে কোনো একটা তিতা দিলেই কিন্তু হয়। এর সাথে নিয়েছি থোর। থোরগুলোকেও টুকরো টুকরো করে কাটা রয়েছে। সজনের ডাঁটা, কাঁচকলা, আলু, কুমড়ো, মিষ্টি কুমড়ো রয়েছে। এর সাথে মিষ্টি আলুও নিয়েছি। আর নিয়েছি আমি বেগুন। বেগুনগুলোকেও ডুমো ডুমো করে টুকরো করে কেটে রেখেছি। এর সাথে নিয়েছি এঁচোড়। এঁচোড়টাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। 2 টেবিল চামচ তেল দিলাম। তেলটাকে ভালো করে কড়াইয়ের গায়ে লাগিয়ে গরম করে নিচ্ছি। আগে থেকে মটর ডাল ভিজিয়ে রেখে আমি মটর ডালটাকে বেটে নিয়েছি। এর মধ্যে নুন, মিষ্টি, হলুদ আর একটু কালো জিরে দিয়েছি। দিয়ে ভালো করে মটর ডালটাকে মেখে নিয়েছি। তারপরে আমি ছোট ছোট বড়ার আকারে এগুলোকে ভেজে নেব। এই সবজিটাতে কিন্তু ডালের বড়া অবশ্যই দিতে লাগে। আর ডালের বড়া দিলে কিন্তু সবজিটাও যেরকম খেতে ভালো লাগে, ডালের বড়ার টেস্টটাও বেশ সুন্দর হয়। ডালের বড়াগুলো এক সাইড হতে থাক। এক সাইড হয়ে গেলে আমি আস্তে করে এগুলোকে উল্টে দিয়ে আরেক সাইডও ভেজে নেব। এই সবজিটার মধ্যে কিন্তু বিশেষ কিছু সবজি অবশ্যই দিতে লাগে। যেমন এই সবজিটার মধ্যে তিতা দিতে লাগে। আমি যেখানে উচ্ছে দিয়েছি কেটে, আপনারা চাইলে করলা দিতে পারেন কিংবা 2-1টা নিম পাতাও দেওয়া যায়। এর সাথে কিন্তু কুমড়োর শাকটা অবশ্যই দিতে হয়, থোড় দিতে হয়, এছাড়া দিতে হয় কাঁচা আম। মানে সমস্ত রকম সবজি, তার সাথে যায় এঁচোড়, যেগুলো ন্যাচারালি কিন্তু লাবড়ার তরকারিতে পড়ে না। আপনারা হয়তো অনেকেই লাবড়ার তরকারি ভেবে ভুল করবেন। এটা কিন্তু একদমই লাবড়ার তরকারি না। এর স্বাদটাও হয় একদম অন্যরকম। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে কিন্তু তৈরি করে খেয়ে আমাকে জানাবেন আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। কথা বলতে বলতে ডালের বড়াটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এই ডালের বড়াগুলোকে আমি একটা পাত্রতে উঠিয়ে রাখছি। তারপরে এই কড়াইতে আরও একটু তেল দিয়ে দিলাম। আরও আমি 1 টেবিল চামচের মতো তেল দিলাম। এতে শুকনো লঙ্কা, তেজপাতা আর হাফ চা চামচ 5 ফোড়ন অ্যাড করে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব। ফোড়নটা থেকে বেশ সুগন্ধ বেরোতে শুরু করলে এবার এর মধ্যে কেটে রাখা সবজিগুলোকে অ্যাড করে দেব। আর সমস্ত সবজিকেই কিন্তু একসাথে রান্না করতে হয়। কোনো সবজিকে ভেজে বা সেদ্ধ করে রান্না করতে নেই। আলাদা করে সমস্ত সবজি একসাথেই রান্না হবে আর এক পাকেই রান্না হবে। আর সব কিছু সবজি দেখবেন একসাথেই কিন্তু এটা বেশ নরম হয়ে যায়। আমি কিছুটা সবজি দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু কমে গেলে বাদবাকি সবজিগুলো অ্যাড করব। যে কোনো পাঁচমিশালি সবজিতে যেহেতু 5 রকম সবজি পড়ে, 5, 7, 10, 12 যা হোক, এইসব সবজিগুলো পড়ে, একটু একটু করেই কিন্তু অনেকটা বেশি হয়ে যায়। সেই জন্য অল্প অল্প করে দিয়ে একটু নাড়াচাড়া করে একটু কমে গেলে আবার ওটাকে অ্যাড করছি বাদবাকি সবজিগুলোকে। এবার স্বাদ মতো লবণ অ্যাড করে দেব। যেহেতু অনেকটা সবজি নাড়াচাড়া করা যাচ্ছে না, স্বাদ মতো লবণ দিয়ে একটু হালকা করে মিক্সড করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে কি হবে, সবজিটা কিন্তু বেশ তাড়াতাড়ি জল ছাড়তে শুরু করবে আর এটা নরমও হয়ে যাবে। যতটা সম্ভব সবজিটাকে মিক্সড করে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য।
10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। সবজিটা এবার আরেকটু আমি মিক্সড করব। সবজিটা থেকে কিন্তু বেশ অনেকটা জল বেরিয়েছে, দেখুন বেশ নিচের দিকে অনেকটা জল দেখা যাচ্ছে। এই সবজির জলেই কিন্তু সবজিগুলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি। মিনিট 5 এবার ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে নিচ্ছি। এবার সবজি কিন্তু অনেকটাই বেশ নরম হয়ে গেছে, দেখেও কিন্তু বোঝা যাচ্ছে। ভালো করে সবজিটাকে আরও একটুখানি আমি সাঁতলে নিয়ে এর মধ্যে আমের টুকরোগুলো অ্যাড করে দেবো। এখানে একটা আমের হাফ আমি নিয়েছি, বেশি টক হয়ে গেলে ভালো লাগবে না, পরিমাণ অনুযায়ী আমটা দেবেন। আমের টুকরোগুলো দিয়েও সবজিটাকে ভালো করে মিক্সড করে নিয়ে এবার এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, এর সাথে 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো আর খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এর সাথে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা 1 টেবিল চামচ, 3-4টে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম গোটা। এবার এই সমস্ত সবজি আর মশলাকে একসাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষাতে থাকবো। মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মনে হচ্ছে তলার থেকে একটু ধরে আসছে, এই জন্য একটু আদার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, যাতে তলাটা আর ধরে না আসে। আবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এবার ঢাকা দিয়ে রাখলাম মিনিট 5-7 জন্য। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিয়েছি। সবজিটাও বেশ কিন্তু নরম হয়ে এসছে আর বেশ মাখো মাখো হয়ে গেছে। এবার একটু এঁচোড়টাকে আগে দেখবো সেদ্ধ হয়েছে কিনা, কারণ এঁচোড়টাই বিশেষ করে একটু শক্ত থাকার সম্ভাবনা থাকে। এঁচোড় আলু সব কিছুই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে আমি 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি, একটু মিষ্টি দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। চিনিটা দিয়ে ভালো করে সবজিটাকে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা ডালের বড়াগুলো অ্যাড করে দিলাম। ডালের বড়াগুলোকেও একটু সবজির সাথে মিশিয়ে নেব, যাতে ডালের বড়াগুলোর মধ্যেও সবজির স্বাদটা চলে আসে। এর মধ্যে একটা স্পেশাল ভাজা মশলা দিচ্ছি। এর মধ্যে নিয়েছি জিরে, ধনে আর একটু এলাচ, তার সাথে একটা শুকনো লঙ্কা। এগুলোকে ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে রেখেছি, তবে একদম ফাইন গুঁড়ো না, এটা হাফ গুঁড়ো করা রয়েছে। এটা পুরোটাই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1/2 চা চামচ জিরে, 1/2 চা চামচ গোটা ধনে, একটা শুকনো লঙ্কা আর 2টো এলাচ একসাথে ড্রাই রোস্ট করে এটাকে ভেজে নিয়েছি। সবজিটা আমার হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে এটাকে সার্ভ করে নিচ্ছি। সবজিটা সার্ভ করার পর ওপর থেকে আরও একটু ভাজা মশলা আমি একটু ছড়িয়ে দেব। কেমন লাগলো আজকের এই রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা প্রথম দেখছেন জানাবেন আমাকে কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের কার কার বাড়িতে এই পাঁচনের রেসিপির রিচুয়ালটা রয়েছে চৈত্র সংক্রান্তির দিনে। দেখা হচ্ছে নতুন বছরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।